আমি শিওর এই ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছেন তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিনা আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, হয় ফেসবুকের জন্য অথবা টিকটকের জন্য অথবা ইউটিউবের জন্য আপনি ভিডিও তৈরি করতে চান। কিন্তু আপনি কি এটা জানেন, একটা ভিডিওর দুইটা পার্ট থাকতে পারে এবং অর্ধেকই বলা যায়, মানে 50%। একটা ভিডিও আপনি 4K তে রেকর্ড করছেন, কিন্তু সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ এই ভিডিও দেখবে না। সুতরাং বলা যেতে পারে একটা ভিডিওর বা একটা ভিডিও কন্টেন্টের অর্ধেক কোয়ালিটি নির্ভর করে তার সাউন্ড কোয়ালিটির উপরে। যদি আমি আমার গল্পটা বলি, আমি যখন ইউটিউবিং শুরু করছিলাম তখন আমার যে মাইক্রোফোনটা ছিল প্রথম দিকের, আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন, সেটা ছিল বয়ার। আজকে আমাদের কাছে বয়া ব্র্যান্ডের সেরকম তিনটা মাইক্রোফোন রয়েছে। এর মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং, যেটা আমার বেশ ভালো লেগেছে এবং এটা নিয়ে মূলত আমরা আলোচনা করবো, আর বাকি দুটার ব্যাপারে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আপনারা অনেকেই রয়েছেন যারা কিনা স্মার্টফোন দিয়ে ভিডিও শুট করছেন এবং সেই ভিডিওটাই আপনি হয়তো আপলোড করতে চান। কোনো সমস্যা নাই ভাই, এখনকার যুগের স্মার্টফোন দিয়ে খুব ভালোভাবেই ভিডিও শুট করে সেটা ইউটিউবে আপলোড করা যায়। ইভেন মাঝে মধ্যে আমি নিজেও করি, আপনারা জানেন। তবে ওই যে সাউন্ড কোয়ালিটি ভালো হওয়া চাই। তো বয়ার যে এই মাইক্রোফোনটা রয়েছে, এই মাইক্রোফোনটা কিন্তু সরাসরি আপনি স্মার্টফোনের সাথে ব্যবহার করতে পারবেন, ক্যামেরার সাথে ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি কম্পিউটারের সাথেও ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনের ক্ষেত্রে সেটা আইফোনও হতে পারে, সেটা হতে পারে অ্যান্ড্রয়েড ফোন, আবার পোর্টেরও এখানে বিষয় রয়েছে। তো এটা সবকিছুর সাথেই ব্যবহার করা যাবে। মূলত আমরা কথা বলতে চাচ্ছি বয়া লিঙ্ক অল ইন ওয়ান মাইক্রোফোনটি নিয়ে। অসংখ্য ধন্যবাদ গ্লোবাল ব্র্যান্ডকে আমাদের কাছে এই রিভিউ নোটগুলো পাঠানোর জন্য। বয়ার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর কিন্তু গ্লোবাল ব্র্যান্ড এবং তারা 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করছে। সুতরাং অবশ্যই আপনারা এই অফিসিয়াল প্রোডাক্ট পারচেস করবেন। বাই দ্য ওয়ে, বয়ার প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে একদম কপি আর কপি হয়ে থাকে, প্রচুর পরিমাণে কপি পাওয়া যায়। তো মার্কেট থেকে নেওয়ার আগে অবশ্যই একটু দেখে বুঝে নেবেন। ভিডিওর শেষ পার্টে আমি আপনাদের সাথে আরও বেশ কিছু বিষয়বস্তু শেয়ার করছি। এদের লোগো চেঞ্জ হয়েছে, তারপরে কিভাবে আপনি বয়ার অরিজিনাল মাইক্রোফোন কিনবেন সে সমস্ত বিষয়গুলো দেখে নিতে পারেন। অলরাইট, তো ফার্স্টে মনে হয় আমরা বয়া লিঙ্ক অল ইন ওয়ানটা নিয়ে কথা বলতে চাই। বক্স কোয়ান্টিটি হিসেবে আমরা এই যে মাইক্রোফোনটি পেয়ে গেছি। আমি জানি এটা দেখে আপনার মোটো মাইক্রোফোন মনে হইতেছে না, আসলে এটা মাইক্রোফোন না, এটা একটা কেস বা একটা বক্স বলতে পারেন। হ্যাঁ, এই বক্সের মাঝেই মাইক্রোফোন রয়েছে, অর্থাৎ ট্রান্সমিটার এবং রিসিভার, দুইটা ট্রান্সমিটার এবং একটি রিসিভার থাকছে। আর এই কেস থেকে সরাসরি সেগুলো কিন্তু চার্জ হতে পারে, মানে এই কেসটার মাঝে ব্যাটারি রয়েছে, যেমনটা কিনা আমরা এই যে ডিজেআইয়ের রিসেন্টলি লঞ্চ হওয়া এই মাইক্রোফোনে দেখছিলাম এবং আপনারা জানেন এটা আমি নিজে পার্সোনালি ব্যবহার করি। আচ্ছা, তো আমরা এর সাউন্ড কোয়ালিটি সব কিছুই টেস্ট করবো। তার আগে এটা আসলে কী অফার করছে, কেমন কী রয়েছে সব কিছু একটু একবার জেনে নিই। শুরুতেই যেমনটা বলছিলাম, এই মাইক্রোফোন আপনি সরাসরি চাইলে স্মার্টফোনের সাথে ব্যবহার করতে পারবেন, ক্যামেরার সাথে ব্যবহার করতে পারবেন, কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনের ক্ষেত্রে আপনি লাইটিং পোর্ট পাবেন, আবার ইউএসবি টাইপ সি পোর্টে ব্যবহার করার মতো সুবিধা পেয়ে যাচ্ছেন। রিসিভারের মাঝেই মূলত সমস্ত কারসাজি রয়েছে। দেখুন, এই যে রিসিভারের সাথে বাই ডিফল্ট কিন্তু আমরা দিচ্ছি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা লাগানো রয়েছে। তবে এর পাশে একটা আমরা সুইচ দেখব। এই সুইচটাকে যদি একটু টেনে আমরা এটাকে আলাদা করতে চাই, এটাকে ডিটাচ করা সম্ভব এবং আপনি আলাদা আলাদা কানেক্টর এখানে ব্যবহার করতে পারেন, লাইক ইউএসবি টাইপ সি পোর্টের জন্য, আবার আপনি লাইটনিং পোর্টও ব্যবহার করতে পারছেন। যে সমস্ত ফোনে কিনা মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে, ওটার সাথে অবশ্যই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও থাকার কথা, তখন কিন্তু আপনি সরাসরি চাইলে এটাও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দিয়েও সেগুলোতেও রেকর্ড করতে পারবেন। আর এই রিসিভারের বডিতে আমরা দেখছি চার্জিং টার্মিনাল, সরাসরি কেস থেকে এর মাধ্যমে চার্জ হতে পারে। তবে আপনি চাইলে ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে এটাকে সরাসরি চার্জ করতে পারবেন। এরপরে যদি আমরা ট্রান্সমিটারের কাছে আসি, দুইটা ট্রান্সমিটার একদম সেম টু সেম দেখছি এবং এগুলোকে সুন্দর করে ক্লিপ করা যাবে, লাইক এভাবে ক্লিপ করে আপনি কথা বলবেন, সেটাই তো হওয়া স্বাভাবিক, তাই না? তো এভাবে ক্লিপ করে কথা বলা যাবে এবং এখানে আমরা দুইটা বাটন দেখছি, একটা মিউট বাটন রয়েছে, আরেকটা বাটন রয়েছে এনআর। মূলত এর মাধ্যমে আপনি ডিবি বাড়াতে কমাতে পারবেন। এর যে রিসিভার আমরা একটা স্লাইডার পাবো, স্লাইডারের এক পাশে লেখা এম আর এক পাশে লেখা এস। এতে বোঝায় হচ্ছে মোনো আর স্টেরিও, মানে আপনি সাউন্ডটা মোনোতেও রেকর্ড করতে পারেন, স্টেরিওতেও রেকর্ড করতে পারেন। যদি কিনা আপনি মোনোতে দেন তাহলে প্রত্যেকটা মাইক্রোফোন থেকে, মানে বা প্রত্যেকটা ট্রান্সমিটার থেকেই হচ্ছে গিয়ে দুইটা চ্যানেলে সাউন্ড রেকর্ড করবে। আর যদি স্টেরিও দেন তাহলে সেপারেটলি রেকর্ড করবে। অনেক সময় আমাদের লেফট রাইট করেও তো রেকর্ড করতে হয়, সেই ক্ষেত্রে আপনি এভাবেও রেকর্ড নিতে পারবেন। আর হচ্ছে গিয়ে এখানে আপনি এই যে ডিবির জন্য যে প্লাস মাইনাস যে বাটনটা পেয়েছিলেন আর কি, এই দুটোকে যদি অ্যাট এ টাইম চেপে ধরেন তাহলে দেখবেন এখানে লাইটটা সবুজ হয়ে যাবে এবং তখন নয়েজ ক্যান্সেলিং মোডটা অন হবে। আবার চেপে ধরলে দুইটা একসাথে রেগুলার মোডে চলে আসবে। পাশাপাশি এখানে আমরা একটা মিউট বাটন দেখছি। ধরুন এমনটা হতে পারে না যে আপনারা দুজন মিলে রেকর্ড করছেন, দুজন মিলে কথা বলছেন, তো একজনের একটা মিউট রাখতে চাচ্ছেন, জাস্ট এখানে চাপ দিলে এটা মিউট হয়ে যাবে। সুন্দর ব্যবস্থা আছে, মানে একেবারে প্লাগ অ্যান্ড প্লে টাইপের আর কি, সহজ, সবার জন্য বোধগম্য ব্যাপার। যখন কিনা আপনি আউটডোরে শ্যুট করবেন, নয়েজি এলাকায়, ধরুন রাস্তাঘাটে রয়েছেন, তখন চাইলে কিন্তু এই উইন্ড গার্ড ব্যবহার করতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু নয়েজটা একটু কম নেবে। পাশাপাশি বাতাস যদি বেশি থাকে সেটাও কিন্তু আসলে মানে ওই বাজে সাউন্ডটা আর কি দিচ্ছে না। তো এর যে কেসটা, এই কেসের মাঝে কিন্তু 1000 mAh এর ব্যাটারি রয়েছে এবং কেসটা ফুল চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। আর এই কেস থেকে এই দুইটা ট্রান্সমিটার প্লাস একটা রিসিভার একে চার্জ করা যাবে
দুইবার। আপনি যে রিসিভারটা পাচ্ছেন এই রিসিভারে কিন্তু আপনি ব্যাকআপ পেয়ে যাবেন 10 আওয়ার্সের মতো, আর যে ট্রান্সমিটার রয়েছে ট্রান্সমিটার থেকে 6 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। মানে ব্যাটারি ব্যাকআপ গুড এনাফ বলা যেতেই পারে। বিল্ড ম্যাটেরিয়ালস টোটালি প্লাস্টিক বিল্ড, তবে এর যে কেসটা এটা ট্রান্সপারেন্ট এবং অ্যাক্রাইলিক দিয়ে তৈরি, তো এইটার উপরে খুব সহজেই স্ক্র্যাচ পড়বে। আমাদের এই কয়েকদিনের ব্যবহারে এখানে বেশ কিছু স্ক্র্যাচ, মাইক্রো স্ক্র্যাচ আমরা দেখছি। জিনিসটা আসলে ট্রান্সপারেন্ট না বানালেও কোনো সমস্যা ছিল না, আমার মনে হয় সেটা দরকার হইতো না, সলিড প্লাস্টিক হলে হইতো আর কি, স্ক্র্যাচটা একটু কম পড়তো। অনেক পগর করে ফেলছি, চলুন এবার একটু সাউন্ড কোয়ালিটি টেস্ট করা যাক। ব্যাস, আমি কিন্তু মাইক্রোফোনটা একদম রেডি করে ফেলেছি এবং এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু বয়া লিঙ্ক অল ইন ওয়ান থেকে আপনারা পাচ্ছেন। কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে অবশ্যই এর দামটা আমাদের জানা উচিত। এটার দাম হলো 10,999 টাকা, মানে 11,000 টাকা বলতে পারেন। হ্যাঁ, তো 11,000 টাকার একটা ওয়্যারলেস মাইক্রোফোন হিসাবে আপনাদের কাছে এর সাউন্ড কোয়ালিটি কেমন লাগছে এই ধরনের এনভায়রনমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাইট নাও আমি আমার স্টুডিওতে রয়েছি এবং এখানে সাউন্ড কারেকশন করা আছে মোটামুটি, তো সেই জায়গা থেকে একটা ডিসেন্ট সাউন্ড দিচ্ছে বলে আমার মনে হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, মানে বয়া ক্লেম করছে এটা 100 মিটার ডিস্টেন্স থেকে রেকর্ড করতে পারবে, বাট আমাদের টেস্টিং রেজাল্ট বলে এটা মোটামুটি আসলে বলতে পারেন যে 60 থেকে 70-এর আশেপাশে আর কি মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয়, যদি কোনো অবস্টিকাল না থাকে। তবে এতটা দূরত্বের কোনো প্রয়োজনই হয় না আমার মনে হয় একটা মাইক্রোফোন দিয়ে আসলে রেকর্ড করার। আমরা আউটডোরে অবশ্যই রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি, সেখানের সাউন্ড কোয়ালিটি কেমন নিশ্চয়ই সেটাও আপনারা বুঝতে পারবেন। আর এর আগে আপনারা যে সাউন্ড পাচ্ছিলেন সেটা মূলত টাক্সটার ব্র্যান্ডের একটা শর্টগান মাইক্রোফোন থেকে, আর এটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন। আমি না একটু এটার সাথেও কম্পেয়ার করতে চাই, তবে ভাই এই জিনিসের দাম 35,000 বা এরও উপরে, আর এটার দাম মাত্র 11,000 টাকা। তো সেই জায়গা থেকে অবশ্যই সাউন্ডের তারতম্য থাকবে, তারপরেও আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন। প্রাইস টু পারফরমেন্স তখন জাজমেন্টে আরো সুবিধা হবে, রাইট? এই মুহূর্তে যে সাউন্ড আপনারা পাচ্ছেন এটা কিন্তু ডিজায়ার মাইক্রোফোন থেকে। তো এইটার সাউন্ড কোয়ালিটি বা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার হয়তো আপনি ধরতে পারবেন যে আসলে 11,000 টাকার একটা মাইক্রোফোন কেমন সাউন্ড দেয়, আর এই ধরনের প্রায় অলমোস্ট 40,000 টাকার কাছাকাছি একটা মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি বা কেমন। তো এই আর কি, আমাদের মনে হয় একটু আউটডোরে যাওয়া উচিত, চলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা এখন রয়েছে মাছের বাজারে এবং অনেক নয়েজ শুনতে পাচ্ছেন। আমরা এখন নয়েজ ক্যান্সেলিংটা অন করে দেখব আমাদের সাউন্ড কেমন আসে। এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা নয়েজ ক্যান্সেলিং মোডটা অন করে কথা বলছি এবং সেই মাছের বাজারে আছি। আশেপাশের শব্দ শুনে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই আমাদের সাউন্ড ঠিক মতো আসছে কিনা এবং এই যে নয়েজ ক্যান্সেলিং মোড সেটা সঠিকভাবে কাজ করছে কিনা। আমরা এখন নর্মাল মোডে আছি এবং আছি হচ্ছে ঢাকার রাস্তায়। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক গাড়ি ঘোড়া রয়েছে এবং আমি লিটারালি ভয় পাইছি, ভাবছি কি দিল আমার গুতা। তো কেমন সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা জানাতে পারেন এবং আমি এখন কি করব, নয়েজ ক্যান্সেলিং মোডটা অন করব, অন করে দেখব এটাতে কেমন সাউন্ড কোয়ালিটি আসে। তো চলুন, এখন হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মোডটা চালু আছে এবং আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগের শব্দ এবং এই শব্দের ভিতরে পার্থক্যটা কি আসতেছে। তো এইটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মোড অন। এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে নেওয়া হচ্ছে এবং বয়া লিঙ্ক মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। এখন হলো কোনো নয়েজ ক্যান্সেলিং অন করা নেই, শুধু উইন্ড রিমুভারটা লাগানো রয়েছে। এখন হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মোডটা কি আছে, অন আছে এবং শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। একটু আগে হচ্ছে অফ ছিল, এখন অন করা আছে। তো আউটডোরে আমাদের টেস্টিং শেষ এবং আমরা নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করে দেখিয়েছিলাম। আসলে ইনডোরে থেকে যদি আমরা নয়েজ ক্যান্সেলিং মুডটা অন করে দেখাতাম তাহলে কোনো কাজের কাজ হতো না, এই জন্য আউটডোর থেকে দেখানো হয়েছে এবং মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন। তো আমার যেটা মনে হয়েছে নয়েজ ক্যান্সেলিং মুডটা অন করলে হ্যাঁ ওটা কাজ করছে, নয়েজ রিডাকশন করছে, বাট সাউন্ডটা একটু মাফলড হয়ে যায়। তো আপনারা ট্রাই করবেন আর কি ডিবিটা কমিয়ে নিয়ে সাউন্ড রেকর্ড করার জন্য। হ্যাঁ, মানে এখানে যে ডিবির যে ব্যাপারটা আছে এই যেখানে, তো এইটা একটু কমিয়ে নিয়ে যদি রেকর্ড করেন পরবর্তীতে পোস্ট প্রোডাকশনের সময় অর্থাৎ এডিটের সময় আপনি একটু বাড়াই দেবেন গেন, বাট এইখানে একটু কমিয়ে রেকর্ড করেন, সেই ক্ষেত্রে দেখবেন কি নয়েজ এমনিতেই কম নেবে এবং সাউন্ড কোয়ালিটি আরও বেটার পাওয়া যাবে। বাট আপনি যখন কিনা ওই এমনিতেই বেশি সাউন্ড দিয়ে রেকর্ড করছেন তখন অনেক কিন্তু নয়েজ নিয়ে নেবে। সো এটা একটু ট্রাই করে দেখতে পারেন। আর সাউন্ড কোয়ালিটি ফাইনালি যদি আমি বলতে চাই, এটার সাউন্ড কোয়ালিটি হ্যাঁ ক্লারিটি বেশ ভালোই পেয়েছি। একটু কিছু কিছু সাউন্ডে আমার একটু বেজি টাইপের লেগেছে, আর একটু কম বেস থাকলেও হতো, সমস্যা নেই। এগুলো আপনি চাইলে এডিটিং আর একটু ঠিকঠাক করে নিলে আরও বেটার একটা আউটপুট পাওয়া যাবে। আর একটা বিষয় হচ্ছে এনভায়রনমেন্ট, আপনি কোন জায়গায় সাউন্ডটা রেকর্ড করছেন, এনভায়রনমেন্টের উপরে কিন্তু সাউন্ড নির্ভর করে। যত ভালো মাইক্রোফোনই ব্যবহার করুন না কেন এনভায়রনমেন্ট ওয়াইজ কিন্তু সাউন্ডটা চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। যেমন আমাদের স্টুডিওর সাউন্ডটা একরকম পাবেন, আপনার বাসায় গিয়ে রেকর্ড করলে দেখবেন সাউন্ডটা একটু ডিফারেন্ট পাওয়া যাবে, খুব স্বাভাবিক, কারণ তখন প্রতিধ্বনি আসতে পারে। তো এই সমস্ত বিষয়, যদিও এই ধরনের মাইক্রোফোনগুলোতে ওই প্রবলেমটা একটু কম হয়, তারপরেও আর কি একটু চেঞ্জ হয়, মানে এনভায়রনমেন্টের উপরে কিছুটা নির্ভর করে আর কি, অবশ্যই এই আর কি। তো সব কিছু মিলে এটা 11,000 টাকায় অবশ্যই একটা ভালো প্যাক। যদি আর একটু কম দামে পাওয়া যেত তাহলে আরো দারুণ হতো। তবে 2 বছরের ওয়ারেন্টি যেহেতু থাকছে, 2 বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে এবং আমার মনে হয় যাদের
যাদের বাজেটটা একটু কম রয়েছে, বিগিনার টাইপের আপনি, তারা কিন্তু এটা দিয়ে শুরু করতে পারেন, বেশ দারুণ হবে। তারযুক্ত মাইক্রোফোন দিয়ে এখন আর হয় না আমি জানি, বিশেষ করে যারা ব্লগিং করবেন তাদের জন্য এটা একটা দারুণ সলিউশন হতে পারে, যেহেতু সব সিস্টেমই এখানে রয়েছে। আচ্ছা, এর বাইরে আমি বলছিলাম আরও 2-2টা মাইক্রোফোন রয়েছে আমাদের কাছে। এগুলো একদম ওই ফোনের সাথে ব্যবহার করার উপযোগী, মানে ইভেন সব ফোনের সাথে, অর্থাৎ লাইটিং পোর্ট প্লাস হচ্ছে টাইপ সি, সেগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন। এর মধ্যে একটি মডেল হলো BY-V2 আর একটা হলো BY-V20, যার দাম মোটামুটি 4,500-এর মতো রয়েছে এবং এগুলোতেও ওয়ারেন্টি থাকছে। এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া BY-V20 মডেল দিয়ে রেকর্ড করা হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। আর এরপরে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে রেকর্ড করে দেখবো সেটাতেও বা কেমন আসে। এখন যে ডিভাইস দিয়ে রেকর্ডিংটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে iPhone 15 Pro Max দিয়ে রেকর্ড করছে। তো চাইলে এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন। আর অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট নেবেন এবং গ্লোবাল ব্র্যান্ডের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। পাশাপাশি আপনারা কিভাবে অথেন্টিক বয়ার প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তার জন্য একটা ভিডিও লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, ওইটা দেখে নিলে আপনি আরও সহজেই বুঝতে পারবেন। আর বয়ার কিন্তু লোগোটা চেঞ্জ হয়েছে, তো নতুন লোগো দেখে আবার ভাবেন না যে এইটাই নকল, বিষয় কিন্তু এমন না, আসলেই ওদের লোগো আর কি চেঞ্জ হয়েছে। সো হ্যাঁ, ওটা দেখেও নিতে পারেন। তো ভাই ব্রাদার, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই মাইক্রোফোন কেমন লেগেছে। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে এরকম সব দারুণ ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।